নমস্কার বন্ধুগণ। আমি আজকের আবার চলে এলাম আমার লাইভ প্রোগ্রাম নিয়ে। তোমাদের আমি বিভিন্ন গল্প শোনাই। আজও গল্প শোনাবো, তবে ঠিক গল্প নয়, একজন মহামানবের জীবনী। যে মহামানবের নাম রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়ের জন্ম 22শে মে 1772। সেই মহান ব্যক্তিত্বকে নিয়ে আমি আমার আজকের আলোচনা শুরু করলাম। 1772 খ্রিস্টাব্দে হুগলি জেলার খানাকুলের কাছাকাছি রাধানগর গ্রামে রামমোহন রায়ের জন্ম হয়। তার বাবা রামকান্ত রায় ছিলেন একজন প্রতিপত্তিশালী লোক। তার মায়ের নাম ছিল তারিণী দেবী। ছোটবেলা থেকেই রামমোহন খুব মেধাবী ছিলেন। এতটা মনোযোগের সাথে তিনি লেখাপড়া করতেন যে যা তিনি একবার পড়তেন তা আর ভুলতে পারতেন না বা ভুলতেন না। সেই সময়ে ফরাসি ভাষার খুব কদর ছিল বলে রামমোহন রায় মাত্র 9 বছর বয়সে ফরাসি ও আরবি ভাষা শেখার জন্য পাটনা চলে যান। সেখান থেকে আরবি ও ফরাসি ভাষা শেখার পর তার বাবা তাকে সংস্কৃত ভাষা শেখার জন্য কাশিতে পাঠান। অল্প কিছুদিনের মধ্যে তিনি আগের মতোই সংস্কৃত ভাষাতেও পণ্ডিত হয়ে ওঠেন। এই সময়ে খুব কম বয়সেই ধর্ম সম্বন্ধে তার মনে এক বিরাট পরিবর্তন লক্ষ্য করা যায়। ক্রমে ধর্ম বিষয়ের নানা বই পড়ে তিনি মূর্তি পূজার বিরোধী হয়ে ওঠেন। সেই সময়ের কাশীর বড় বড় পণ্ডিতরা তার সঙ্গে এই বিষয়ে বহু আলোচনা করেন, কিন্তু শেষ পর্যন্ত তারা কেউই তার যুক্তি মেনে নিতে পারেননি। মাত্র 16 বছর বয়সে তিনি বলতে শুরু করেন, ঈশ্বর এক এবং তার আর কোনো ভিন্ন রূপ নেই। এমনকি এই বিষয়ে তিনি একটি বই লেখেন এবং সেটির প্রচার করেন। এইভাবে ওই বয়সেই তার নাম চারিদিকে ছড়িয়ে পড়ে। কাশী থেকে ফিরে এলে তার বাবা মা এবং পরিবারের লোকেরা তাকে তার মত পাল্টানোর জন্য চাপ দিতে থাকেন, কিন্তু রামমোহন ছোটবেলা থেকেই ছিলেন খুব জেদি প্রকৃতির। যাকে ভালো মনে করতেন তার জন্য সব কিছু করতেও তিনি পিছুপা হতেন না। ফলে তার বাবা তাকে ত্যায্য পুত্র করে বাড়ি থেকে তাড়িয়ে দেন। বাড়ি ছাড়ার পর অজানাকে জানার জন্য তিনি পায়ে হেঁটে তিব্বতে যান। কিছুদিন পরে তিনি সেখানেও তার ধর্মমত প্রচার করতে থাকেন। সেখানকার বৌদ্ধরা বুঝিয়ে সুঝিয়ে তাকে তাদের পথে না আনতে পেরে শেষে তাকে মেরে ফেলবার ষড়যন্ত্র করেন। এরপর বহু ঘটনা পার হয়ে বাবা মায়ের অনুরোধে তিনি বাড়ি ফিরে আসেন। কিছুদিন বাড়িতে থাকলেও বহু চেষ্টায়ও তার মন থেকে তার ধর্মমত মুছে ফেলা যায়নি। এরপর তার বাবার সাথে মন কষাকষিতে তিনি আবার বাড়ি ছাড়েন এবং বাবা মারা যাওয়ার পর নিজের ইচ্ছাতেই বাবার বিষয় সম্পত্তির অধিকার তিনি ছেড়ে দেন। সেই যুগে রামমোহনের মতো অত বড় পণ্ডিত ভারতবর্ষে আর ছিল না। তিনি রাত দিন তার সাধনা চালিয়ে গিয়েছিলেন। সাধনা চালিয়ে একে একে ল্যাটিন, উর্দু, গ্রিক ও হিব্রু ভাষার পণ্ডিত হয়ে ওঠেন। তাঁর অসাধারণ পাণ্ডিত্যের জন্যই তিনি সরকারি দেওয়ানের পদে চাকরি পান। তার কাজের দক্ষতায় সেই সময়ে রাজা প্রজা সকলেই খুব খুশি হন। কিন্তু কিছুদিন পরে বিভিন্ন জনহিতকর কাজের সুবিধার জন্য তিনি দেওয়ানের চাকরি ছেড়ে দেন। এরপর তিনি রঘুনাথপুরে এক
শ্মশান ভূমিতে একটি বাড়ি তৈরি করেন এবং সেখানে থেকেই উপাসনা, সমাজ সংস্কার ও সাহিত্য সেবার কাজ চালিয়ে যেতে থাকেন। এইখানেই তার প্রচারিত ব্রাহ্মধর্ম ও ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা হয়। এর কিছুদিন পর তিনি কলকাতায় আসেন এবং আত্মীয় সভার মাধ্যমে তার ধর্মমত প্রচার করতে থাকেন। ঈশ্বর এক এই ধর্মমত প্রচারের জন্য গোঁড়া হিন্দুরা খেপে গিয়ে তার বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র করতে থাকে। তিনি রামমোহনের ধারালো যুক্তি এবং সাহসিকতার কাছে তারা পরাজয় স্বীকার করে নেন। একসময় তারা পিছু হটতে বাধ্য হন। রামমোহন যে শুধুমাত্র একজন বড় পণ্ডিত এবং ধর্মপ্রচারক ছিলেন তা নয়, তিনি ছিলেন বাংলা গদ্যের জনক। তিনি বাংলা ভাষায় প্রায় 32খানি বই রচনা করে গেছেন। ধর্মপ্রচার ও সাহিত্য সেবা ছাড়াও সমাজ সংস্কারের কাজেও তার ভূমিকা ছিল। তিনি বড়লাট লর্ড বেন্টিংয়ের সহযোগিতায় পৈশাচিক সতীদাহ প্রথা নিবারণ করেন। তিনি শুধুমাত্র ধর্মপ্রচার ও সমাজ সংস্কারক ছিলেন না, তিনি ছিলেন একজন দক্ষ রাজনীতিবিদ। সেই কথা মনে রেখে দিল্লির বাদশাহ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে যোগাযোগ করার জন্য তাকে বাদশাহের প্রতিনিধি করে বিলাতে পাঠাতে চান। সেই সময় ভারতীয় হিন্দু সমাজের ভয়ে সমুদ্র পার হতেন না। রামমোহন কিন্তু কোনোরকম কুসংস্কারের তোয়াক্কা না করেই রাজা উপাধি নিয়ে বাদশাহের প্রতিনিধি হিসাবে বিলাতে চলে যান। রামমোহন সেখানে গিয়ে গরিব ভারতবাসীর শিক্ষা এবং সমৃদ্ধির জন্য যথাযথ দরবার করেন। কিছুকাল পরে তিনি ইংল্যান্ড থেকে ফ্রান্সে যান। ফ্রান্সের রাজা লুই ফিলিপ তাকে ভোজসভায় আমন্ত্রিত করেন। এর কিছুদিন পর তিনি ফ্রান্স থেকে ইংল্যান্ডে ফিরে আসেন এবং বিশ্রামের জন্য ব্রিস্টল শহরে যান এবং সেখানেই 1833 খ্রিস্টাব্দের 27শে সেপ্টেম্বর এই মহান পুরুষের জীবন অবসান হয়। বন্ধুগণ, এই ছিল রাজা রামমোহনের গল্প, বা এই ছিল রাজা রামমোহন রায়ের জীবনী, যাকে আমরা ভারত পথিক বলে জানি। আমার আজকের এই প্রোগ্রাম, আমার আজকের এই প্রতিবেদন যদি আমার বন্ধুদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে এসে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে। তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন গল্প নিয়ে, নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব। নমস্কার বন্ধু।